হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। আজকে আমি আপনাদের সাথে আমার কোরবানি ঈদের ব্লগ শেয়ার করব। ঈদের পরে কয়েকদিন আমার এক্সামের কারণে এত বেশি প্রেশারে ছিলাম যে ব্লগ এডিট করার আর টাইম পাই নাই। এটা কোরবানির আগের দিন হঠাৎ জানালা থেকে বাসার নিচে তাকিয়ে দেখি বাসার পেছনের মাঠটা একটা ছোটোখাটো গরুর হাট হয়ে গিয়েছে। এলাকার সব কোরবানির পশু এখানে রাখা হয়েছিল। তারপরে রান্নাঘরে যেয়ে দেখি যে এখানে আম্মু ফিরনি, তারপরে ঝুরা সেমাই তো আমার অনেক পছন্দ, এগুলো রান্না করছিল। এরপর নিচে আমাদের গ্যারেজে গরু চলে এসেছে, তো আমরা সবাই গরু দেখতে গিয়েছিলাম। কোরবানির আগের দিনই এনেছে, কারণ দেখাশোনা করার মতন কোনো লোক ছিল না, তাই। তারপরে উপরে যে আম্মু যা যা রান্না করেছে সব কিছু একটু খেয়ে মেহেদি দিতে বসলাম। এবার কোরবানির ঈদ নিয়ে আমি এত এক্সাইটেড ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ঈদের আগের দিনে আমি অনেক অসুস্থ হয়ে যাই। তারপরও হালকা একটু মেহেদি দিয়েছিলাম। মেহেদি দেওয়াটা এত বাজে হয়েছে, বেশি সুন্দর মতন হয়নি। অনেক প্ল্যান করেছি, এজন্যই হয়তো রাতে মেহেদির কালার দেখে আমি নিজেই অবসেসড, এত সুন্দর কালার এসেছে। আর এবার ঈদে কিন্তু আমি পাকিস্তানি আনমোল কালি মেহেদি দিয়েছিলাম, আর এই মেহেদিগুলো আমি কোরবানির দিন বিকালে দিয়েছিলাম, তাও আবার বাম হাত থেকে ডান হাতে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গরম চা খেয়েছি, এত গলা ব্যথা ছিল। এখানে একটা বুমিং ভিডিও অ্যাড করে দিচ্ছি। আমার মেহেদির কালারটা এত বেশি সুন্দর, এর আগে কখনো আসেনি। তারপরে নিচে যেয়ে দেখি মাংস কাটাকাটি হচ্ছে। এরপরে 12টার দিকে এত সুন্দর একটা বৃষ্টি হয়েছে, একদম সব কিছু ঠান্ডা, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তো তারপরে দুপুরে লাঞ্চ করতে যেয়ে দেখি কিচেনে আম্মু আমার ফেভারিট ঝুরা সেমাই, ঝুরা গরুর মাংস রান্না করেছে। আমার ঝুরা সেমাই ছাড়া ঈদ একদম ইনকমপ্লিট মনে হয়। এরপরে কাজিনদের নিয়ে বিকেলে একটু সন্ধ্যার দিকে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু একটাও সুন্দর পিকচার আসেনি। বাসায় এসে দুই একটা আমি জাস্ট আমার নিজের ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু কোনো সুন্দর ছবি আসেনি। এত সুন্দর মেকআপ করেছিলাম, আজকের মেকআপটা আমার অনেক পছন্দ হয়েছিল, একদম নো মেকআপ মেকআপ লুক, বাট কোনো সুন্দর ছবি তুলতে পারিনি। তো কি করব, একটু ঘোরাঘুরি করে এই যে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেলাম। আমাদের ফেভারিট বাটি ফুচকা আর মোমো তো বাইরে গেলে খেতেই হবে। ঈদ কোরবানিতে স্ট্রিট ফুডের দোকানগুলো অনেক বেশি ক্রাউডেড থাকে, ইউনো। তো তারপরে কি করব, বাসায় পার্সেল নিয়ে এসেছিলাম। তারপরে মেকআপটা উঠাতে আমার এত কষ্ট হচ্ছিল। ক্লিনজিং অয়েল থেকে মেকআপটা ভালো মতন উঠিয়ে এরপর একটা মুখে আড়ঙের মাস্ক লাগিয়েছিলাম। আর কোরবানির 2 দিন পরে গিয়েছিলাম আমার ফুপি বাড়ি গ্রামে। আর এই হচ্ছে আমার কিউট ভাইয়ের ছেলে। তো ফুপি বাড়ি থেকে আসার সময় দেখেছি যে রাস্তায় মেলা হচ্ছে। মেলায় গিয়ে তারপরে দই ফুচকা খেলাম, হালিম খেলাম, চটপটি খেলাম। মেলার এইসব খাবার তো অনেক মজা হয়। তারপরে মেলায় আসলে বড়দের কিছুই নেই, বাচ্চাদের সব জিনিস, খেলনা টেলনা, এগুলো একটু দেখে টেখে তারপরে বাসায় চলে এসেছিলাম। খুব সুন্দরই সাজানো হয়েছে। তো আজকের ব্লগটুকু আমার এই পর্যন্তই।